আপনারা জানেন যে আমি নতুন জীবন নিয়ে এসেছি, আমি বেঁচে আছি, এটা অলৌকিক। আমার আগামী এই এক সপ্তাহ মাহফিলে আসা উচিত ছিল না। এমন অ্যাক্সিডেন্ট করার পরে মানুষ ঘর থেকে বের হয় না, কিন্তু আমাদের বের হওয়া অনেক মানুষকে জান্নাতের পথ দেখায়। এই জন্য আমরা ঘরে থাকতে পারি না। অল টাইম মনে রাখবেন, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবনটা চলছে কবরের দিকে। এটা আমি বলি নাই, উইলিয়াম শেক্সপিয়র। জীবন মানেই সবসময় দোকানদারি করবো এমন না, জীবন মানে সবসময় আওয়াজ করতে হবে, হাঁটতে হবে এমন না। জীবন মানে কবর। জীবনের মূল লক্ষ্য হাসর, জীবনের লক্ষ্য জান্নাত। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন? এগুলো সব মূল লক্ষ্য নয়, এগুলো মূল লক্ষ্যকে সাপোর্ট করে। জীবন পাল্টানোর জন্য একটা লাইন যথেষ্ট। কবি গালিব, মির্জা গালিব, ভেরি গুড, ইয়েস, মাশাআল্লাহ, আপ হ্যায় ইহা। মির্জা গালিব বলছেন, হে গালিব, কাপড় ছাড়া এসেছিস দুনিয়াতে, 3 টুকরো কাপড়ের জন্য 60 বছর জার্নি করলি। কাপড় ছাড়া দুনিয়াতে এসেছিস, মাত্র 3টা কাপড় পাওয়ার জন্য 60টা বছর সময় কাটাতে হলো। 3টা কাপড় কি? জোরে কর না, কি? একটা কাফনের পিছে 60টা বছর। এটাই বাস্তবতা। আপনার লাইফের শেষ সম্বল ওই সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা। কাফন, সাবান, আতর, জাফরান, ছুরমা, কাফুর, এগুলোই। ঠিক কিনা জোরে বলেন? এ আর কিচ্ছু না। সব আপনি আপনি জায়গা পর রহ যায়েঙ্গে। তোমার সাউন্ড বক্স দোকানে পড়ে থাকবে, ওনার ক্যামেরা ব্যাগে পড়ে থাকবে, ইনার দোকান এভাবে পড়ে থাকবে, আমার গাড়ি রাস্তায় পড়ে থাকবে, আমরা চলে যাব। এই বাস্তবতাকে মেনে নিতে হবে।